তুলা রাশির আপনারা যারা রয়েছেন, 29 মার্চ 2025 শনি গ্রহ ঘর পরিবর্তন করবে। আপনার পঞ্চম ঘরে দীর্ঘদিন ধরে অবস্থান করেছিল, রাশি থেকে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং এখানে 2.5 বৎসর কাল অবস্থান করে থাকবে, যার ফলে এই 2.5 বৎসর আপনাদের জীবনে কি ফলাফল নিয়ে আসতে পারে সেটি আপনারা জানতে চলেছেন। পূর্বে যারা ঋণ নিয়েছেন, একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে, তবে এই যে 2.5 বৎসর কাল শনি গ্রহ অবস্থান করে থাকবে, কিছু কিছু করে পূর্বের ঋণ আপনারা পরিশোধ করতে পারবেন। যারা নতুন করে বড় ঋণ নিতে চাইছেন, এই 2.5 বৎসর কাল মধ্যে আপনারা কিন্তু বড় ঋণ পাবেন। আপনি প্রত্যেককে আন্তরিকতার সহিত দেখবেন, যথেষ্ট ভালোবাসা দেবেন, কিন্তু বিপরীত দিকে তেমন ভালোবাসা পাবেন না। তাই আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, মাঝে মাঝে আপনার মনে আঘাত দিয়ে কথা বলতে পারে, তা সত্ত্বেও কিন্তু আপনারা বড় মানসিকতা, বড় হৃদয়ের পরিচয় দেবেন। যে কোনো ক্ষেত্রে প্রত্যেককেই আন্তরিকতার সহিত দেখবেন বা কথা বলবেন বা চলবেন। মা থাকলে মায়ের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে। পারিবারিক ক্ষেত্রে যে কোনো কিছু শুরু করবেন, সেটা অবশ্যই চিন্তাভাবনা করে শুরু করবেন। পরিবারের যে কোনো ক্ষেত্রে ডিসিশন আপনারা নিতে চাইছেন, সেটা মাঙ্গলিক থেকে শুরু হতে পারে, কোনো শুভ যে কাজ বা কিছু প্রতিষ্ঠা করবেন, সেগুলো গুরুত্ব সহকারে তারপরে শুরু করবেন। বড় দায়িত্ব আপনারা পেতে চলেছেন, পরিবারের মধ্যে বড় দায়িত্ব হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন সেখানে বড় দায়িত্ব পেতে পারেন। যদি বড় ফ্যামিলির হয়ে থাকেন, অনেক মেম্বার, কেউ কটু কথা বলতে পারে, কিন্তু তথাপি তুলা রাশি আপনারা খুব নরম মনের, তাই সমস্ত ক্ষেত্রে বিষয়টা মেনে নিয়ে আপনি আপনার ঠিক কাজ করবেন। এই 2.5 বছর কাল যে শনি গ্রহ অবস্থান করে থাকছে, যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন দীর্ঘদিন ধরে, এই 2.5 বছরের মধ্যে শনি গ্রহ অবস্থান করে থাকছে, বিবাহের যোগাযোগ আপনাদের আসবে। তবে আপনারা চেষ্টা রাখবেন একটু দূরে যোগাযোগ করতে, বা অনলাইনে যে বিবাহের ক্ষেত্র যেগুলি আছে সেখানে যোগাযোগ রাখতে পারেন, দূরের দিকে যোগাযোগ রাখবেন। যারা বিবাহিত রয়েছেন, পার্টনারের শরীর স্বাস্থ্য সমস্যা হলে ইগনোর করবেন না, কারণ এই সমস্ত ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় বা দীর্ঘমেয়াদী কোনো রকম সমস্যা ইন্ডিকেট করছে। এই 2.5 বছর আকস্মিক প্রাপ্তিযোগ যথেষ্ট আপনাদের থাকছে। সেটা হতে পারে পরিবারের সম্পত্তি ভাগাভাগি বন্টন, বা পরিবারের আপনার মায়ের পুরানো গহনা বা পারিবারিক কোনো রকম গহনা, সেগুলো আপনারা পেতে চলেছেন, বা পারিবারিক কোনো রকম সম্পত্তি আছে সেগুলি সংস্কার করে ইনকামের ক্ষেত্র নতুন তৈরি করা, এগুলো আপনাদের থাকছে। বা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, অর্থ আপনাদের আছে, সেই অর্থ দিয়ে আরো বিভিন্ন রকম ইনকাম চিন্তাভাবনা, ঊর্ধ্বগামী চিন্তাভাবনা, সেগুলো আসবে এবং বাস্তবিক ক্ষেত্রে সেখান থেকে আপনারা প্রফিট করতে চলেছেন। এই 2.5 বছর কাল যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। যারা গ্ল্যামার জগতে রয়েছেন, এরকম কিছু করেন, তাহলে অবশ্যই এই 2.5 বছর কাল আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা কোন রকম এডুকেশন রয়েছেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে টেকনিক্যাল নিয়ে কিছু করছেন, সেখানে যে টেকনিক্যাল পড়াশোনা করছেন, করতে করতেই ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে, কর্মের যোগাযোগ। আর আপনারা যারা কর্মরত রয়েছেন, এই বছর, এই যে 2.5 বছর কাল কর্ম পরিবর্তনের যোগ কিন্তু দেখাচ্ছে। তবে যে কর্মটা আপনার জীবনে আসবে, যারা কর্ম করছেন, সেটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে পূর্বের কাজটি ছাড়বেন। হঠাৎ করে কোনো একটি কাজ ছাড়বেন ভাবছেন, নতুন কর্ম করবেন ভাবছেন, ছাড়বেন না, ভালো করে বুঝে শুনে তারপরে ছাড়বেন। আপনার পিতা থাকলে, পিতা যাহাই কর্ম করুন না কেন, সেই কর্মের যথেষ্ট ব্যাপ্তি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এটিও দেখতে পাওয়া যাচ্ছে আপনার পিতার কর্মস্থানান্তর, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা কোন রকম উচ্চ স্তরে রয়েছেন, প্রথম সারিতে রয়েছেন, অনলাইনে কিছু করেন, বছরটা ভালো, তবে আপনার নামের কিন্তু বদনাম করতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে যাহাই আপনি কিছু করছেন, সতর্কতার সহিত করবেন। এই যে 2.5 বছর কাল আপনারা যারা
নিজেকে নতুন করে কিছু শুরু করতে চাইছেন, চিন্তাভাবনা করছেন কোনো কিছু প্রেজেন্টেশন ইত্যাদি ক্ষেত্রে, তাহলে এই বছরটা আপনারা শুরু করতে পারেন। দেখুন, পূর্বে ঋণ যেমন আপনারা দেবেন, শত্রু যেগুলি আছে ততটা আপনাকে ডাইরেক্ট কোনো রকম ক্ষতি করতে পারবে না। তবে যে শত্রুগুলো থাকবে তারা খুব বুদ্ধিমান শত্রু। হয়তো যে কাজগুলি আপনি করছেন সেই কাজ তারা বদনাম করতে পারে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার নামে যেগুলো নয় সেই কথা বলার প্রবণতা থাকছে, অর্থাৎ বুদ্ধিমান একটু শত্রু থাকছে। তবে যাই হোক, ডাইরেক্ট ওরকম ক্ষতি কিন্তু করতে পারবে না শত্রু যাদের আপনারা যাদের রয়েছে। এই যে 2.5 বছর কাল শনি গ্রহ অবস্থান করে থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। সেটা পরিবারের মধ্যে যে কোনো জিনিস আপনি ঠিক সময় খুঁজে পাচ্ছেন না, বা যে কাজটি আপনি করছেন হয়তো আপনি অনেকটা তাদের টাইম দিচ্ছেন, অনেকটা শ্রম দিচ্ছেন, মানসিক বলুন বা শারীরিক বলুন, সেই অনুসারে ফল না পেলে কিছুটা হলেও মনের মধ্যে একটু আপনাদের সেই বিষয়ে বিরক্ত থাকতে দেখা যাবে। এই যে 2.5 বছর কাল শনি গ্রহ অবস্থান করবে, আপনারা যারা কোনো রকমভাবে বিজনেস শুরু করতে চাইছেন, এই বছরটা যথেষ্ট ভালো। অনলাইন ক্ষেত্রে সব থেকে ভালো বছর বলা যেতে পারে। আপনার পার্টনারকে কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আপনি আনতে চাইছেন, এবং আপনার পার্টনারও বিবাহিত জীবনে আপনার পার্টনারও কিছু কর্ম করার জন্য যথেষ্ট উৎসাহী, তাহলে বলবো এই 2.5 বছর কাল যে শনি গ্রহ অবস্থান করে থাকবে আপনার রাশি থেকে 6ষ্ঠ স্থানে, চেষ্টা শুরু করতে বলবেন। অনলাইন ক্ষেত্রে যদি চেষ্টা রাখে যথেষ্ট ভালো এই 2.5 বছর কাল। কারণ এখানে এই 2.5 বছর কাল যে অবস্থান করে থাকবে, 3টি নক্ষত্র অবস্থান করে থাকবে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। তাই যখনই শনি গ্রহ এই সমস্ত নক্ষত্রে অবস্থান করে থাকবে, 6ষ্ঠ ঘরেই অবস্থান করে থাকবে, কিন্তু নক্ষত্র ভেদে কিছু ফলের তারতম্য অবশ্যই পাবেন। এবং মাসভিত্তিক রাশিফল 9টি গ্রহ নিয়ে প্রপার একটি রাশিফল হয়ে থাকে। তাই মাসভিত্তিক রাশিফল অবশ্যই আপনারা দেখবেন, সেখানে কোন মাসে আপনার সব থেকে ভালো কিছু করতে চলেছেন, বা কোন মাসে একটু আপনাকে সেই সমস্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলি জানতে পারবেন। তার জন্য অবশ্যই দেখবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে শনি গ্রহ 6ষ্ঠ ঘরে অবস্থান করে থাকবে, দীর্ঘমেয়াদী আপনারা ফল পেতে চলেছেন। আপনার তুলা রাশি হতে পারে, লগ্ন অন্য হতে পারে, কিছু ফলের ডিফারেন্স আপনার ফলাফল পাবেন। তবে রাশি তো অবশ্যই, যেহেতু আপনি ভিডিও দেখছেন, 6ষ্ঠ ঘরে যে অবস্থান করে থাকবে অনেকটা আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে উৎসাহী করে তুলবে। ঋণ যেমন আপনারা পাচ্ছেন, পূর্বের ঋণও কিছু কিছু পরিশোধ অবশ্যই করতে চলেছেন এই সময়কালের মধ্যে, এই 2.5 বছর কাল। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন।